বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডেনিস কিচেনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্টভাবে শিং মাছ কাটা এবং পরিষ্কার করা। পারফেক্টভাবে বলছি এই কারণে যে অনেকেই কিন্তু চুনের পানি অথবা পেঁপে গাছের পাতা অথবা কাঁচা পেঁপের খোসা ব্লেন্ড করে মাছটি পরিষ্কার করে থাকেন। এতে কিন্তু মাছ পরিষ্কার হয় ঠিকই, কিন্তু মাছের ন্যাচারাল একটা স্বাদ আছে, সেটা কিন্তু পারফেক্ট থাকে না। তো আমি যেভাবে সচরাচর করে থাকি সেই পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে মাছ নিয়েছি 1 কেজি। সবগুলো মাছ কিন্তু জীবন্ত। প্রথমে মাছগুলো মেরে ফেলতে হবে। এই একটা মাছই যেটা কাটার আগে মেরে ফেলতে হয়, আর মরা মাছ খাওয়া কিন্তু হালাল। আমরা সবাই জানি শিং মাছের কাটাতে অনেক বিষ থাকে, তো মেরে না ফেলে এটা কাটানো অসম্ভব। প্রথমে আমি 1 চামচ লবণ মাছের উপরে ছিটিয়ে দেব, আর ঢাকনা দিয়ে এভাবে চেপে রাখবো 3 থেকে 4 মিনিট। এতে করে মাছগুলো মরে যাবে। আমার মাছগুলো সবগুলো মরে গেছে, আর এটা আমি এখন কেটে পরিষ্কার করব। মাছগুলো পরিষ্কার করার জন্য আমি এখানে এই পাতাগুলো নিয়েছি। এটা হচ্ছে খোকসা গাছের পাতা বলি আমরা। এটা কিন্তু ঝোপে ঝাড়ে অনেক সময় পাওয়া যায়। এই পাতা কিন্তু অনেক ধারালো। তো এই পাতা দিয়ে আজকে আমি মাছগুলো পরিষ্কার করব এবং আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছগুলো আমি একটু কাঁটাগুলো কেটে নিচ্ছি। শিং মাছের প্রথম এবং প্রধান কাজ হলো কাঁটাগুলো কেটে ফেলা, তারপরে বাদবাকি কাজ পরিষ্কার করার পরেও করা যায়। তো মাছ যেহেতু পিচ্ছিল, পাতা দিয়ে এভাবে ধরে আমি কাঁটাগুলো কেটে নিচ্ছি। আর মাছের যে ওই দাড়ি নাকি কী বলে সেটা আছে, সেটা আমি কেটে নিলাম। আর মাছটা আমি পাতা দিয়ে এভাবে পরিষ্কার করে দেখাচ্ছি। মাছটা এক হাতে ধরবো পাতা দিয়ে, আর মাছের নিচে একটা পাতা রেখে আরেকটা পাতা দিয়ে এভাবে ঘষে ঘষে মাছের এই কালো অংশগুলো আমি তুলে নেব। অনেক সহজে কিন্তু এই কাজটা করা যায়। কিছুক্ষণ ঘষলে কালো অংশগুলো এভাবে উঠে আসে। মাছ কিন্তু সহজেই পরিষ্কার করা যায়, আর এতে মাছের স্বাদ আশা করি পারফেক্ট থাকে। তো মাছটা আমি ধুয়ে নিচ্ছি। আর মাছের ঘাড়েতে, শিং মাছের ঘাড়ে কিন্তু রক থাকে অনেক মোটা মোটা। এই রকটা ফেলে রান্না করতে হয়। অনেকে কিন্তু এই রক সহ রান্না করেন, আর খাওয়ার সময় বেছে বেছে খান। এটা কিন্তু একেবারে ঠিক না, দেখতেও ভালো লাগে না। তো এভাবে কাটারের সাহায্যে কেটে একটা টুথপিকের সাহায্যে রকটা এভাবে বের করলে কিন্তু সহজেই বের হয়ে আসবে। দেখুন অনেক বড় রক থাকে, এটা অনেক সহজে রকটা বের হয়ে আসে। এভাবে করে সবগুলো মাছ আমি পরিষ্কার করে নেব। আর কেটে গেল এ পর্যায়ে এই মুখের কাছে এই কাঁটাগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। অনেকে মাথাও কেটে ফেলে দেন, কিন্তু আমি আজকে ফেলে দিচ্ছি না। কাঁটাটা এভাবে কাঁচির সাহায্যে কেটে ফেলে দেব, আর ভুঁড়িটা তো সামনেই থাকে, ফেলে দিয়ে এভাবে পরিষ্কার করে নেব সবগুলো মাছ। আর ভিতরে ডিমগুলো কিন্তু এভাবে অক্ষত থাকবে। আর মাছটা আমার এর পর্যন্ত এরকম পরিষ্কার হয়ে গেছে। আর লেজের যে অংশটা সেটা অনেকে ফেলে দেন, আমি ফেলে দিচ্ছি না। তো দর্শক, এভাবে আমি সবগুলো মাছ কেটে পরিষ্কার করে নিলাম, ঘাড়ের রবগুলো ফেলে দিয়ে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।